দাঁড়া দাঁড়া, একটু ধীরে। একসাথে করতে গেলে তো ক্লান্ত হয়ে যাবি। প্রথমে ওর সাথে, তারপর আমার সাথে। চুল কেটে এসেছি বলে শান্তি লাগবে। খোলা আকাশের নিচে বেশি আনন্দ পাওয়া যায়। আগে যা কোনোদিন পাসনি, আজ সব পাবি। আমার নাম রনি। একটা কোম্পানিতে কাজ করি, আর কর্মসূত্রে বাড়ির বাইরে থাকি। একা একটা বাড়ির ওপর তলাটা ভাড়া নিয়ে। বয়স 25। একটা প্রেম করতাম, কিন্তু সেটা কেটে গেছে। এই 1 মাস আগে যখন এই বাড়িতে ভাড়া এলাম, মনে খুশির ঝিলিক খেলে গেল। কারণ বাড়িতে শুধু 2জন মহিলা থাকেন, এক বৌদি আর এক কাকিমা। মানে যার বাড়ি সেই কাকুও আমার মতোই কর্মসূত্রে বাইরে থাকে। আর তার এক ভাইপো ছোট থেকেই এই বাড়িতেই থাকে। সে এখন মিলিটারিতে চাকরি করে, কাজেই ওই 2জনের স্ত্রী শুধু এই বাড়িতে থাকে। হ্যাঁ, সাথে অবশ্য একজন কাজের লোক থাকে, কিন্তু সে গ্রাম্য স্বভাবের। কাকিমাকে দেখে বয়স ওই 44 বা 45 বলে মনে হয়। গায়ের রং ফর্সা, একটু স্বাস্থ্যবান, যার ফলে একেবারে বাঙালি মাঝবয়সী মহিলাদের মতো দেখতে। বাড়িতে শাড়ি, ব্লাউজ আর পেটিকোট পরে থাকেন, বাঙালি মহিলাদের মতো। তার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে চোখ দুটো। দেখতে এমনিতে সুন্দর আর মোটামুটির মাঝে, কিন্তু চোখ দুটোর জন্যেই রূপসী মনে হয়। নাকের নিচে একটা তিল আছে, সাথে একটা মিষ্টি হাসির এক্সপ্রেশন মুখে লেগেই আছে। এক কথায় দেখেই সব্বার মন জুড়িয়ে যায়। অন্যদিকে বৌদির বয়স 37। তার বয়স আমি জানি, কারণ একবার বৌদির আধার কার্ড জেরক্স করে এনে দিয়েছিলাম, তখন খেয়াল করেছি। তার নাম পরমা, শ্যাওলা গায়ের রং, খুব একটা স্বাস্থ্যবান নয়। রোজ রীতিমতো ব্যায়াম করে নিজেকে মেনটেন করেছেন। শ্যাওলা হলেও দেখতে বেশ মিষ্টি, মুখে সবসময় হাসি লেগেই আছে। যেদিন প্রথম এই বাড়িতে এসে উঠলাম, সেদিন বিকেলে বাড়ির সামনে এক সিগারেটের দোকানে দাঁড়িয়ে সিগারেট টানছি। দোকানদার জিজ্ঞেস করল, ওই বাড়ির ভাড়াটে নাকি? বললাম, হ্যাঁ, আজই এলাম। শুনে হেসে উঠে বলল, 2জন মহিলা আছে ওই বাড়িতে। বুঝলাম বৌদি এর কাকিমার কথা বলছে। প্রথম দিনেই ওদের হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। কাজেই বেশ উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলাম, কেমন স্বভাবের তারা? দোকানদার বলল, পাড়ার এমন কোনো লোক নেই যার সাথে বন্ধুত্ব করেনি। পাড়ার কোনো মহিলাই ওদের সহ্য করতে পারে না, কারণ সবার স্ত্রী নাকি ওই 2জনের বিশাল ভক্ত। আর ওরা 2জনেও নাকি বেশ রসিক আর মিশুক স্বভাবের, গল্প করতে ভীষণ ভালোবাসে। কদিন যেতে না যেতেই বেশ বুঝলাম ব্যাপারটা। 2জনেই বেশ মিশুকে, আমার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠল। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে মজার মজার জোকস আর কথাবার্তা চলতে থাকল। আস্তে আস্তে সব রকম কথাবার্তাই চলতে থাকল। কাকিবার মুখে দেখলাম কিছু আটকায় না। একদিন আমার প্রেম জীবন নিয়ে কথা হতে হতে হঠাৎ কাকিমা জিজ্ঞেস করল, কিরে, তোর প্রেম জীবনে কোনো বিশেষ স্মৃতি আছে নাকি? কাকিমার মুখে এই কথা শুনে আমার যেমন একটু অস্বস্তি হলো। অদ্ভুত অনুভব করেছিলাম। নিজেকে সামলে নিয়ে বলেছিলাম, কি করব? শুনে কাকিমা মুখ বেঁকিয়ে বলেছিল, থাক, অত নেকা সাজতে হবে না, ভালোই জানো কি কথা বলছি। সাইড থেকে বৌদি হাসতে হাসতে বলেছিল, কাকি, তোমার মুখে না কিচ্ছু আটকায় না, বেচারা দেখো কি লজ্জা পেয়েছে। সেই শুনে কাকিমা বৌদিকে ইশারা করে বলেছিল, লজ্জা না ছাই, তুই কি ভেবেছিস ও আমাদের নিয়ে কিছুই ভাবে না নাকি? সত্যি বলতে এটা শুনে বেশ লজ্জায় পেয়েছিলাম। বলেছিলাম, হ্যাঁ ভাবি তো। শুনে বৌদি বলেছিল, ভাবনাটা নিজের কাছেই রেখো কিন্তু। একদিন কাকিমা ছাদে আমার রুমের সামনে কাপড় মেলতে এসে আমাকে বেশ অবাক করে বলল, রনি, আমার আর পরমার ছোট জামা মেলে গেলাম, নোংরা যেন না হয়। আসলে একদিন কারো একজনের জামা এরকম ভাবেই ছাদে মেলা ছিল, আর আমি সেটা নামিয়ে রেখেছিলাম। যদিও তাতে তেমন কোনো সমস্যা হয়নি, তবুও বুঝলাম কোনো না কোনোভাবে ধরা পড়ে গেছি। বললাম, কেন নোংরা হবে, নিচে পড়ে গেলে আমি তুলে দেব। কাকিমা হেসে বলল, হ্যাঁ, তুলে এখানেই রেখো, অন্য কিছু করো না যেন। আমি বোকা বোকা ভাব করে বলেছিলাম, কি আবার করব? কাকিমা হেসে বলল, ওরে আমার খোকারে, সেদিন যে জামাটা তুই ধরেছিলি সেটা আমারই ছিল, ভেবেছিলি আমি বুঝবো না? কথাটা শুনে একটু লজ্জা পেলাম। যাই হোক, সেদিনই বুঝেছিলাম কাকির সাথে কাজ করতে হবে। আর ভাবছিলাম, যদি বৌদির সাথেও কাজ করা যায় তাহলে তো ভাগ্য বদলে যাবে। কিন্তু তেমন ভালো সুযোগ পাওয়া যাচ্ছিল না। 2জনেই বেশ বক্ষ আর চলাক প্রকৃতির।
প্রায় রোজই আমরা সন্ধেবেলায় একসাথে গল্প করতাম। আমি চা টিফিন খেতাম কাকিমাদের ওখানেই। কাকিমা মাঝে মধ্যেই ডবল মিনিং কথা বলতো, আর বৌদি সেই শুনে হাসত। কিন্তু দুজনেই বেশ একটা দূরত্ব বজায় রাখে সবসময়। বুঝে উঠতে পারছিলাম না কিভাবে এগোনো যায়। আর এই ভাবনার মাঝেই একদিন ঘটে গেল সেই ঘটনা, অপ্রত্যাশিতভাবেই। এক ছুটির দিনের সন্ধ্যায় সিনেমা দেখছিলাম। ভেবেছিলাম সিনেমা দেখে একটু কাজ করব, তারপর চা খেতে বৌদিদের কাছে যাব। দরজাটা বোধহয় ঠিক করে লাগাইনি। আর যদিও কাকিমা বা বৌদি আমার রুমে খুব একটা আসতো না, কিন্তু সেদিনই তাদের আসতে হলো। আর তারা ঘরে ঢোকার সাথে সাথেই ঘটনা ঘটে গেল। হঠাৎ কাকিমার বৌদি ঢুকে পড়ল। আমরা তিনজনেই অবাক হয়ে গেলেও কাকিমা দেখলাম দ্রুত ব্যাপারটা সামলে নিল। বৌদিকে প্লাস্টিকের ব্যাগ হাতে দিয়ে বলল, যা এগুলোকে সাজিয়ে নিয়ে আয়, এই ব্যাটার যা হাল এর দ্বারা হবে না। এই বলে কাকিমা মুচকি হেসে বলল, যাও একটু ফ্রেশ হয়ে এসো। আমার একটু অস্বস্তি হচ্ছিল, আর ভাবিছিলাম আসার আর সময় পেল না। কাকিমা বলল, এগ রোল এনেছি। আমি কাকিমার ক্যাজুয়াল ভাব দেখে একটু অবাকই হলাম। এত বড় একটা ব্যাপার, এরপরেও ভাবটা এমন যেন কিছুই হয়নি। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হতে হতে ভাবলাম আজ হয়তো একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। বাথরুম থেকে ফিরে দেখি বৌদি আর কাকিমা এগরোল খাচ্ছে। বন্ধুরা, এ সময় কিছু ঘটনা ঘটে যেগুলো সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। কাকিমা এবার উঠে বিছানা ছেড়ে বাথরুমের দিকে যেতে যেতে বলল, নে এবার তোরা কাজ কর, তোর বৌদির সমস্যা এখনো সমাধান হয়নি। আমি চললাম রান্না চাপাতে, রাতে খেয়ে দে, তারপর তোদের সাথে বোঝাপড়া আছে। কাকিমা চলে যেতেই বৌদির সমস্যার সমাধান করতে লাগলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিসের কথা বলছি। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেছে। এর মধ্যে রোজই কাজ করতাম আমরা। বৌদির সাথে আমার সম্পর্কটা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নেই, বেশ একটা গভীর বন্ধুত্বে পরিণত হয়েছে। কেউ কাউকে অবশ্য ভালোবাসিনি আমরা, কিন্তু দুজনেই বুঝি দুজনের মনে কি রয়েছে। কাকিমাও আমাদের একা সময় কাটানোর জায়গা করে দেয়। মাঝে মধ্যেই শুধু আমি আর বৌদি একসাথে সময় কাটাই, সেখানে আবেগটাই বেশি থাকে। কিন্তু কাকিমার সাথে থাকলেই আবেগটা আর থাকে না, অন্য কিছুতে পরিণত হয়। আমি আর বৌদি দুজনেই এই সময়গুলো উপভোগ করি। এই 1.5 মাসে আমিও অনেক পরিণত হয়ে উঠেছি। এখন আর আগের মতো সহজে হাল ছেড়ে দিই না। কাকিমার বৌদি একসাথে থাকলেও না, ওরাও নিজেদের মধ্যে বলাবলি করে যে আমি নাকি কাজে আস্তে আস্তে দক্ষণ হয়ে উঠছি। এর মধ্যেই একদিন সম্পূর্ণ অন্য রকম এক অভিজ্ঞতা হলো। সেদিনটা রবিবার ছিল, ছুটির দিন। কাকিমার দুপুরেই স্নান করে আমাকে বলে রেখেছিল, আর কাজ করার সময় অনেক ধৈর্য ধরতে হবে, পুরো আগুন হয়েছিল। সন্ধ্যায় কাকিমার সাথে বৌদিও যোগ দিল। পরিবেশটা ছিল দারুণ প্রাণবন্ত। ঘণ্টাখানেক পর কাকিমার বৌদি বিশ্রাম নিচ্ছিল। আমি শুয়ে আছি, এমন সময় কাকিমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে কাকিমা বলল, মলি কল করেছে, বলেই একটা দুষ্টু হাসি। কাকিমা ফোনটা রিসিভ করে বলে উঠল, কিরে এতদিন পর মনে পড়ল? ওপার থেকে কি জবাব এলো শুনতে পেলাম না, শুধু এক তরফের কথাই শুনতে পাচ্ছি। সেই ব্যস্ত তো থাকবি এখন, আমাদের কি আর মনে পড়বে। শোন, আমাদের বাড়িতে ইয়াং একটা ছেলে ভাড়াতে এসেছে, অনেক মিশিকার, বন্ধুসুলভ স্বভাবের। তুই চাইলে পরিচিত হতে পারিস। অনেক কাজের ছেলেটা, আমাকে আর পরমাকে অনেক সাহায্য করে, কাজে একদম দক্ষ। ওর সাথে কাজ করে আমরা অনেক আনন্দে আছি। তাদের কথা শুনে বুঝলাম এই মলিও তাদের মতোই। বৌদিকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কে এটা? বৌদি বলল, মলি দি, কাকিমার ননদ, আমি দিদি বলেই ডাকি, আমার থেকে 1 বছরের বড়। বললাম, এও কি তোমাদের মতোই নাকি? বৌদি শুনে শুধু হেসে উঠল, কিছু বলল না আমাকে। ওদিকে কাকিমার ফোনে কথা তখন চলছে। কি আর করবি, তুই যা জিনিস, তোর কথা ভাবলে আমার কেমন যেন মনে হয়। তোর অফিসের ছেলেগুলোর আর দোষ কোথায়? কাকিমা ফোনে আমার সম্বন্ধে অনেক কথা বলছিল। এসব বলাতে বেশ ভালোই লাগছিল। নতুন ভাড়াটে, হ্যাঁ ট্রেনিং দিচ্ছি, বলে হাসতে লাগলো। কাকিমাকে এত হাসতে দেখিনি এর আগে। বুঝলাম বৌদির থেকেও বৌদির ননদই কাকিমার বেশি কাছের বন্ধু। কাকিমা মলিদির কাছে আমার নামে অনেক প্রশংসা করেছে বলে মলিদি আমার সাথে 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 ভিডিও কলে কথা বলতে চায়, আমার সাথে পরিচিত হতে চায়। যদি তার মনে মতো হয় তাহলে কাজও জুটতে পারে।
একটু পর ভিডিও কল দেয়া হলো। মলিদি আমাকে দেখে অনেক খুশি হয়েছে। সেদিন কলে যা হয়েছিল তা আসলেই অনেক মজার ছিল। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। এরকম একটা বাড়িতে এসে আমার ভাগ্য বদলে গেছে। এরকম বাড়ি হাতছাড়া করতে আমি রাজি না। তাছাড়াও সময়টা ছিল দুর্গাপুজোর। দাদা এসেছে সেজন্যেই। কাকিমার বড় ছুটি পায়নি। আমিও বাড়ি গেলাম কিছুদিনের জন্য। একটা মাস কেটেও গেল দেখতে দেখতে। আমি 15 দিন আগেই, দাদারও ফেরার দিন চলে এলো। দাদার যাওয়ার ট্রেন ভোর 4টার সময়, বেরোবে 3টের দিকে। এই কদিনে দাদার সাথে 2-3বারই কথা হয়েছে। আমারই অবশ্য লজ্জা লাগছিল কথা বলতে, কেননা বৌদিকে অনেক কাজে সাহায্য করেছি। যাই হোক, আমার অত ভেবে কাজ নেই। আমার যা দরকার তা তো ভালো মতোই হচ্ছে। সেদিন রাতে আর ঘুমালাম না, জানি দাদা বেরোলেই আবার শুরু হবে। আমিও 1 মাস একঘেয়েমি জীবন যাপন করেছি। চাতক পাখির মতো অপেক্ষায় আছি আবার সবার সাথে হাসি আনন্দে সময় কাটানোর জন্য। শুয়ে শুয়ে কাইমা আর বৌদির কথা ভাবতে ভাবতে প্রায়ই ঘুমিয়েই পড়েছিলাম। এমন সময় একটা গাড়ির হর্ন আর গ্রিলের গেটের শব্দে ঘুম ভেঙে গেল। বুঝলাম দাদা বিদায় নিয়েছে। আস্তে করে উঠে ছাদে গেলাম। নভেম্বর মাস, হালকা ঠান্ডা পড়েছে, কুয়াশা হালকা হালকা। ছাদের আলোটা বন্ধ করে সিগারেট ধরালাম। আর একটা প্ল্যান মাথায় এলো, আর কাকিমার বৌদির সাথে এই খোলা আকাশের নিচে অনেক গল্প করব। কিছুদিন আগেই কালী পুজো গেছে। হালকা চাঁদের আলো ফুটতে শুরু করেছে অমাবস্যার পর। একটা মায়াবী আলো ভরে গিয়েছে ছাদটায়। এই আলোর নিচেই আজ গল্প করব। এইসব ভাবতে ভাবতেই শুনি পায়ের শব্দ। অনেক চেনা লাগছিল এই পায়ের শব্দ। বুঝলাম বৌদি আসছে, তবে একাই আসছে। আমি তাকিয়ে রইলাম ছাদের দরজার দিকে। একটু পর উঠে এলো বৌদি। আমি দরজা দিয়ে উঠে বাম দিকে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে। বৌদি ছাদের আলো বন্ধ দেখে একটু দাঁড়িয়ে গেল। চাঁদের আলো থাকলেও সেটা এমন নয় যে বৌদি আমাকে দরজার সামনে থেকে দেখতে পাবে। বৌদি এবার ছাদের আলোটা জ্বালাতে যেতেই আমি দৌড়ে চলে গেলাম বৌদির কাছে। আচমকা কাউকে এভাবে সামনে আসতে দেখে বৌদি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। আমি বললাম, কি গো, ভয় পেয়ে গেলে নাকি? বৌদি বলে উঠল, খুব দুষ্টু, খুব খুব। দুষ্টুদের মতো আচরণ করলে মেরেই ফেলবো। এভাবে কেউ ভয় দেখায় নাকি? আমি বললাম, আমাকে মেরে ফেললে কে তোমার কাজে সাহায্য করবে? বৌদি লজ্জা পেল। হয়তো 1 মাস আমার কাছে আসেনি বলে একটু লজ্জা পাচ্ছে। হালকা চাঁদের আলোয় বৌদির মুখ এবার দেখা যাচ্ছে। এই মায়াবী আলোতে শ্যামলা মিষ্টি মুখ যেন আরো বেশি মায়াবী মনে হচ্ছে। বললাম, লজ্জা পেলে নাকি? বৌদি বলল, তো পাবো না, কি সব বলছো? বললাম, একটু পরে নিজেই তো বলবে এভাবে কাজ করো, ওভাবে কাজ করো, আর কাকিমা আসলে তো কথাই নেই। বৌদি বলল, কি করব বলো, তোমরাই তো আমার আপন মানুষ। আমার পরনে একটা টি-শার্ট আর বৌদি নাইটি পরেছে। রংটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে এটা যে আগে পরেনি সেটা বুঝতে পারছি। হয়তো দাদা কিনে দিয়েছে। বললাম, কাকিমা কই? বৌদি এবার একটু রাগ দেখালো। বলল, ও কাকিমাকে দিয়ে কি হবে, তাহলে ছাড়ো আমাকে, আমি গিয়ে ডেকে দিচ্ছি। আমি হেসে উঠলাম আর বললাম, জিজ্ঞাসা করলাম কারণ কতক্ষণ তোমার সাথে সময় কাটাতে পারবো সেটা জানার জন্যে। বৌদি হালকা হাসি দিয়ে বলল, কাকিমা ঘুমোচ্ছে। ভেবেছিলাম আমরা 3জন মিলে এই খোলা আকাশের নিচে অনেক গল্প করব। কিছু তার হলো না। বৌদি বলল, আমি তো আছি, আমার সাথে গল্প করো। এরপর আমি আর বৌদি সারা রাত চাঁদের আলোয় খোলা ছাদের নিচে অনেক গল্প করেছি।